আমি বিবেকের নির্দেশে ধানমন্ডিতে গেছি, যখন কেউ বের হয় নাই। আমি একটু আগেও গিয়েছিলাম, ঘুরে এসেছি। এবং 15 তারিখে আমি মিলাদ পড়াবো। অনেকে ওখানে ঢোলডুগর বাজাবেন বলে ভাবছেন, হবে না সেগুলো ওরকম করা। আওয়ামী লীগের এক প্রোগ্রামও দেখলাম, সকাল 8:30টায় মিলাদ, আবার সন্ধ্যাবেলায় মিলাদ। এ তো আল্লাহর সাথে প্রতারণা করা শুরু হলো। একই বিষয়, একই দিনে, সকালে বিকেলে। আর যাই হোক, পবিত্র মিলাদ শরীফ হয় না। আবারও বলছি, আমার সারা জীবনের স্বাদ ছিল, আশা ছিল, ইচ্ছে ছিল যে বঙ্গবন্ধু হবে সবার, বঙ্গবন্ধু হবে বাংলাদেশের, বঙ্গবন্ধু হবে মুক্তিযুদ্ধের। বঙ্গবন্ধু আওয়ামী লীগের হবে না, আওয়ামী লীগের পিতা হবে না। কিন্তু গত 15-16 বছর আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সারা দেশের করা হয় নাই। বঙ্গবন্ধু আওয়ামী লীগেরও হইতে পারে নাই অতটা, কারণ আওয়ামী লীগটাকেও কিছু সংখ্যক মানুষ তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তারা তুলে নিয়েছিলেন। এখানে আওয়ামী লীগ সরকারিভাবে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসকে শোক দিবস পালন করেছে। আওয়ামী লীগ সরকার যেটা ছিল, সে সরকারও পুরোপুরিভাবে মানুষের ম্যান্ডেট পাওয়া সরকার না। তো এমন কাজ আপনি করবেন না। আপনারা যখন বঙ্গবন্ধুর মোরাল বানালেন, মূর্তি বানালেন, আমি একটা মুসলমান, আমি এই মূর্তি পছন্দ করি না। আমি বাইসে থাকতে আমার মোরাল হবে কোনোখানে, আমি এটাকে অনুমোদনও করব না, চাইও না। আমি আওয়ামী নেতাদেরও বহুজনকে বলেছি যে আপনারা যে বঙ্গবন্ধুরই বানাচ্ছেন, এর মর্যাদা তো রক্ষা করতে পারবেন, তা তারা পারে নাই। কিভাবে ভেঙেছে এটা দেখেছেন। আমার যথেষ্ট কষ্ট আছে যে বঙ্গবন্ধুর গায়ে যখন হাতুড়ি মেরেছে, মনে হয়েছে আমার গায়ে মেরেছে। কিন্তু বাড়ি পোড়াটাকে তো আমি কোনো মতেই সহ্য করতে পারছি না। এটা ইতিহাস ধ্বংস করা। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের শেষ সীমায় এসে আমাদের দেশের বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করে আমাদের বুদ্ধি থেকে আমাদেরকে পশ্চাৎপদ করতে চেয়েছিলেন, ইতিহাসের কাছে, পৃথিবীর কাছে বঙ্গবন্ধুর এই জাদুঘরকে পুড়ে আমাদেরকে পশ্চাতে ফেলে দেওয়া হয়েছে। এখন এই সরকার যদি 15ই আগস্টকে শোক দিবস পালন না করে, আপনি কিছু বলতে পারছেন না। এটা তাদের জন্য কোনো দোষ হবে না। যদি পালন করতে পারে সেটা ভিন্ন কথা। না করলে আপনি তাদের ফাঁসি দিতে পারবেন না। যে ফাঁসি দিতে চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনা আইনের সামনে আসলে তার কঠোর শাস্তি হবে।